হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দিলরুফা লাইফস্টাইল। আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে আসছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা। আমার ইউটিউব চ্যানেল নতুনও আপু বা আন্টি খালা যে ও ভাই বোন যে ও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, বেল আইকন ক্লিক করবা, যাতে করে ভিডিও নোটিফিকেশন আপনার নিতে পারবা আর সময় করি আমার ভিডিও দেখতে পারবা। সকালবেলা উঠিয়ে আমি ফার্স্ট হইলাম গিয়ে আমি নিজে আর কি নাস্তা করলাম, তারপরে আমার হাজবেন্ডে দিলাম। আর এবার দেখতে পেরে এখন আবার আমি নাস্তা বানাই আর আমার ফুয়াফুরি দুজন লাগি, মানে আমার জন্য দুজন লাগি। তাই কিছু লেট করি ঘুমা থেকে উঠছেন, কইলাম তান্তানটে বানাইয়া দিলে চাউলের রুটি। আর আমরা কদিন থেকে চাউলের রুটি খাই, আর কারণ আটা রুটি খুব টাইট হয়ে যায় গিয়া আর খাইতে বেশ ভালো লাগে না সকালবেলা উঠি, আর কারণে চাউলের রুটি খুব ভালো লাগে। কইলাম তো চাউলের রুটি বানাইলাই। আর এবার আমার জন্য দুজন লাগি রেডি করে রেছি ডাইল আর চাউলের রুটি, মানে আমরা কই যেটা শীতল পিঠা। আচ্ছা যাই হোক, এখানেও আমি বানাই লাইছি। আরও এখন মর্মান্তিক ঘটনা আর কি, শিলচরের হলিফ্লাওয়ার স্কুলের যে স্টুডেন্ট আর কি নার্সারির মারা গেছেন আর কি, টিফিন খাওয়ার আর কি কিতা বস্তু গলাত লাগিয়া অত দুঃখ লাগছে। কিতা কইতাম, আল্লাহ পাকে যাতে তানোর মারে শান্তি দক্কা। ফিরিস্তা বাচ্চা অত কষ্ট হয়েছে কিমান জানি আর না, কিন্তু দেখছি আর কি যতটুকু পর্যন্ত বাচ্চা চেষ্টা করডা নিজে নিজে আর কি। খুব দুঃখ লাগছে, কিতা বস্তু গলাত লাগ গেছে মানে খাওয়ার আর কি। এর কারণে হুরুতা লাগে, খুব টেনশন লাগে, মানে কিতা দিতাম টিফিনও কিতা দিতাম। মানে আমি তো আর একদম এক্সাইটেড হয়ে খালি হুরুতার একটু চকলেট খাইও না, ওটা খাইও না, তা খাইও না, খালি খুঁয়া দিতে বুঝাইয়া দিতে আসি আমার দুটা বাচ্চারে। কিতা আর করমো এখন, তাই তো আর ছোটো, এখন তো বুঝবানি জানি আর না। আল্লাহর হাওলা করিয়া দেই যাতে সবর আওলাদ আল্লাহর হাওলা করিয়া দিয়া আল্লাহ যাতে বালা রাখেন, আবার আল্লাহ যাতে বালা হিসাবে সুস্থ হিসাবে বাড়িতে ফিরাই। ওটাও আল্লাহর কাছে আর কি দোয়া রইল। তাকে তো খুব আমরা কেয়ারফুলি চাই, কিন্তু স্কুলে যাওয়ার বাদে তো আর জানি আর না কিলা আসুন, কিতা খড্ডা কিতা না খড্ডা। আচ্ছা আল্লাহ পাকে যাতে তার মারেও শান্তি দেন। আর বাচ্চা তো আর ফিরিস্তা বাচ্চা, আল্লাহ তেমনিও ফিরিস্তা, আল্লাহ শান্তি দিতা। আর এবার দেখতে পেরে দুজনে এখন খাইরা টান দুজনরে দিলাইছি। এখানেও আমি নাস্তা দুজনরে দিছি ডাইল আর রুটি, চাউলের রুটি। আর এবার দিয়ে মিলাই গেছি এখন আমার বাসি কাজ কামো, কারণ বেড বিছনা ক্লিন করা লাগে সকালে উঠি, একদম নাইলে এলোমেলো হয়ে যায় গিয়ে। আর আমার জন্য দুজনে বেডও বইয়া, একজনে পড়ইন ডাইনিং ঘর, একজনে বেডও বইয়া পড়া লাগে, নাইলে তান পড়ইনু না। আর এখানে আমি এখন দান্ডি আগে ক্লিন করে দেওয়া লাগে, তারপরে দিতাম পড়াত বইবা করলাম, তার আগে আমি লাগি যাই এখন ক্লিন করাত। আর খুব তাড়াহুড়া করিও ক্লিন করি, আর কারণ হয়েছে গিয়ে সকালবেলা খুব তাড়াহুড়াও থাকে। আর তোরা ফড়ানিও লাগে, স্কুলে যাইবার আগে তোরা আমি ফড়াইয়াও দিই, কারণ খুব ফড়ার আর কিন্তু থাকি যায়। তারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টের কিন্তু বেশিও আমি দেখছি আর কিন্তু ফড়া, এর কারণে আমি তেতান তোরা ফড়াইয়াও দিই। আর এবার দেখতে ফেরা বেড বিছনা ক্লিন করে লাইছি। এখন আমার জন্য দুজনে নামাইয়া খাওয়াইয়া আর টান স্কুলে লাগি রেডি করে লাইছি। মার দায়িত্ব কোনো দিন শেষ নাই, এখনও আমার বাচ্চা তোরা আমি মুখো তুলিয়া ভাত খাওয়াইয়া কাপড় পিন্দাইয়া চুল আরছিয়া সব কিছু অলরেডি করিয়া দেওয়া লাগে। মা তো মা ওইন, মার মতন আর কেউ হইতেও পারেন না। আর মার মায়ার মাঝে যে আর দুনিয়ার পৃথিবীর যত মায়া হোকা, মার মায়া তাইয়া হার মানবা, কারণ মার লগে কেউর তুলনা হইতে পারে না। আর আমি আমার বাচ্চাইন্তর মা হওয়ার পর থাকি এই অভিজ্ঞতা আমি পাইছি, যেন একজন মা বাচ্চাইন্তর করে কতটুকু প্রেশানি কতটুকু কষ্ট করা লাগে। আল্লাহ যাতে সব মা হলোর নেক হায়াত দান করক্কা। আর যার যার মা দুনিয়া থেকে আল্লাহ নিসঙ্গি, তারা আল্লাহ জান্নাতুল ফিরদৌস দান করক্কা। আর এবার দেখতে ফিরে আমি আমার
গরু আর কি মরিচের গুঁড়া শেষ হয়ে গেছে গিয়া কইলাম তের কুটাইলা এগুন দইয়া উকাইয়া আনি এখন আমি রেডি করিয়া দিলে ইয়ার কারণ রেডি করার পরে তো আর আমার দায়িত্ব নাই, আমার হাজব্যান্ডের দায়িত্ব তাই কুটিয়ে আনতা। আর এগুন খুব হুকাইছে মানে কিতা হইতাম একদম কড়কড়া হয়ে গেছে, হুকাইয়া আর দিতে ভাঙ্গি যারলা লাগে মরিচিগুন। আর অত জেং গইছে কিতা হইতাম আমি বলতে পারি না। আর আমার দায়িত্ব শেষ করবার লাগে না, আমি খুব তাড়াহুড়া করি। আর তারপরেও আমার দায়িত্ব আর কি শেষ হন না, কারণ হইল গিয়ে মরছো অত জেং কিতা হইতাম আর কি কত জেং সহ্য করলাম দুনিয়ায়। আর তারপরে দিয়ে এখন মরছোর জেং তো আর সহ্য করাও লাগবো কাজ করিয়া। আর তারপরে দিয়ে কিতা করলাম এখানেও জেং সহ্য করিয়া মরিচ লই নিলাম, কারণ দায়িত্ব আছে না, দায়িত্ব আমি শেষ করলাম। আর এখন আমার হাজবেন্ডে তার দায়িত্ব তাই পালন করবা। দেখতে পেরে এবারে যেটা ফসল আমি কুটি কাটি তো কেয়া লই লাইছি। গাইজ এখন আমি মেশিন থেকে কাপড় বাখরে লাইমু, কারণ কাপড় ধোয়া হয়ে গেছে গিয়া। দেখতে পাইরা কত কাপড় আমি দিনে ধুইয়া দেই। আর কাপড় তো বেশ উড়ে যায়, কারণ বাচ্চাই নাচুন বাচ্চাই তোর কাপড়। আর তো আমরা ঘরের রাফ ইউজের কাপড়ও আছে, তারপরে দিয়া বিছনারও কাপড় আছে, সব কিছু মানে মিলাইয়া আমার ডেইলির কাপড় ধোয়া। দেখতে পারা কতটুকু কাপড় দেখতে পেরে এখানে আমি মশলা উসলা খসাই লাইছি। এখন আমি দিলে ইয়ার এটা আস্তা পাতা দিয়া লেবুর পাতা দিয়া লাড়াছাড়া করিয়া তারপরে দিন ছোটো মাছ। এই যে আমি খাঁচা রান্ধিতাম, এর কারণে খাঁচা খাঁচা সব এড করছি। আমি গুড়িয়া দিলাই কত সময় লাগিন। আর এবার দেখতে প্রায় চিলি ফ্লেক্স বানিয়ে রাখলাম, এখন আমি তোরা চিলি ফ্লেক্স দিলাই, কারণ অত বেশ দিতাম না, কমও দিব। এখন দিলাই ধনিয়া। এখন আমি আর কিছু অ্যাড করতাম না, ডাইরেক্ট গুড়িয়া দিলাই। এবার দিতে হবে আলু, তারপরে পটল বানিয়ে রাখছি। এখন আমি ভাজি করবো, আস্তে আস্তে ভাজি, মানে পিস পিস করে পাতলা পাতলা করিব না, ফ্রাই লাগে না, ফ্রাই করতাম। আজ এলগি সানডে, আর সানডেতে আমি কিতে কিতে রান্ধিছি। এখানে দেখা কচুর লতা দিয়া মাছটি রান্ধিছি পকইন ছাড়া, আর এখানেও ছোটো মাছ রান্ধিছি লেবুর পাতা দিয়া, আর এখানেও আমি বাজিছি আলু আর কাঁকরোল। আর আজকে অতটুকু পর্যন্ত রান্না বাড়া, মানে রাইতকুর লাগি নাকি। আর যাইতে পেরে আমরা সারা ভাত বই গেছি, আর এখন আমরা ভাত খাইলাই। আর আমি দেখো কতটা লইছি লতা, তারপরে দিয়া ছোটো মাছ বাজি,
লেম্বু কিরা সব কিছু লই লাইছি। ভিডিও ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।